শুনেছ তপন দা, কাল রাতে নাকি কমলদাকে কে যেন গলা কেটে খুন করেছে। ওই পুরোনো হাবলিটা আছে না, সেখানে তার লাশ পাওয়া গেল। এ কি বলছো দাদা? আরে হ্যাঁ, সত্যি বলছি আমি। আর মনে হয় থাকা যাবে না তপন দা, ঝড় বৃষ্টি আসবে মনে হয়, চলি। এই বলে বিক্রম আমাদের ওখান থেকে বিদায় নিল। হালকা বজ্রপাত আর বৃষ্টি শুরু হতে চালু হয়ে গেল। তখনই হন্তদন্ত হয়ে এক ভদ্রলোক আমাদের পাশে এসে জিজ্ঞাসা করলো তিনি নাকি বরিশালে যাবেন, কিন্তু বরিশাল যাওয়ায় সেই খান্ডালার পাশ দিয়েই। নমস্কার দাদা, আমি জোড়াসাঁকো থেকে এসেছি, আমি বরিশালে যাবো, এই রাস্তায় না? কি বলছো? হ্যাঁ, এ রাস্তায় তো বরিশাল যেতে হবে, কিন্তু সামনে একটা হাবিলি, সেখানে যাবে কি করে তুমি? প্রতি রাতে সকালে একটা করে খুন হচ্ছে, এ রাস্তায় যাওয়া বিপদ। হয়তো তিনি এ রাস্তার সম্বন্ধে কিছু জানেন না, তাই এত রাত্রি এই রাস্তা দিয়ে যাচ্ছেন। রাত্রি প্রায় 10:30। এ রাস্তায় কেউ মোড়ায় না। এই যে দাদা, এদিকে যাবেন না, এদিকে খুব বিপদ, এদিকে ভয় আছে। কারো কথা না শুনে ভদ্রলোক আপন মনে চলতে শুরু করলেন। বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ খান্ডালার উপরে একটা বিজলির মতো আগুনের ঢিমা। এ কি? সেখান থেকে বের এসলো নরপিশাচ। এ রাস্তায় কোথায় যাচ্ছ? ভীষণ বিপদ, তোমার ভীষণ বিপদ, এ রাস্তায় আসা ভীষণ বিপদ। তার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে। তার পিছনে সেই রাক্ষসী নরপিশাচ এদিক ওদিক ছুটাছুটি করছে। সামনে দেখতে পেল এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসতেছে, কিন্তু গাড়িওয়ালা ধ্যান দেয়নি, এদিক দিয়ে চলে যাচ্ছে পাশ কাটিয়ে। এবার কি হবে তার? ভদ্রলোক ভাবছেন আমি মনে হয় আর রক্ষে নেই, আমার জীবন শেষ। তৎক্ষণি তিনি ছুটোছুটি করে সে পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, আর গাড়িওয়ালা তার পাশাপাশি চলে আসলো। আইসো, তুমি চলে যাও, আমি দেখছি এই রক্ত পিশাচী রাক্ষসীকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম রাম 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 রাম, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম। তারপর সেখানে সে রাক্ষসীকে পুড়ে মেরে ফেললো। তারপর সেখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই, সেখানে এখন দোকানপাট মহল হয়ে গেছে।